হলে আমাকে মাথা ঝুঁকাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে পৃথিবীর যেখান থেকে এই ভিডিওটি দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমাদের রাজশাহী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ আবু সাহেব চাঁদ, ওনাকে আজকে যথারীতি যে সারা বাংলাদেশে 26টা মামলা হয়েছিল, তারই ধারাবাহিকতায় নাটোর কোর্টে একটি মামলা ছিল। সেই মামলাতে আমরা মণিগ্রামের ইউনিয়নের পক্ষ থেকে আমরা সবাই তাকে স্বাগত জানানোর জন্যে এবং তার সৌজন্যে আমরা এখানে এই নাটোর কোর্টে আসছি। তো সেই ধারাবাহিকতায় আমাদের এই মণিগ্রাম ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন রিয়াল আপনাদের সামনে কিছু বলবেন। মূল্যবান কথাটি শুনুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের রাজশাহী জেলা আহ্বায়ক জনাব মোহাম্মদ আবু সাহেব চাঁদ আজকে এই নাটোর সদর কোর্টে জামিন পেয়েছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আমরা বারবার একটা কথা বলতে চাই, তিনি একজন অসুস্থ ব্যক্তি। তিনি একটি কথার কারণে আজকে 26টি মামলা একের পর এক তাকে হয়রানি করা হচ্ছে। এই সরকার এই হয়রানিটা করা আসলে আমাদের মনে হয় ঠিক হচ্ছে না। তা আমরা এই সরকারকে বলবো যে আরও যেগুলো মামলা জামিন হতে বাকি আছে, অবিলম্বে এই মামলার জামিন চাই এবং জনাব মোহাম্মদ আবু সাইদ চাঁদ ভাইয়ের মুক্তি চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ। ধন্যবাদ মণিগ্রাম ইউনিয়নের সফল সভাপতি হেলাল উদ্দিন রিয়াল। তো এরপরে আর কোনো বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, তবে একটি কথা বলতে চাই বাংলাদেশের মানুষ হিসাবে। কারণ এই যে একজন 75 ঊর্ধ্বের মানুষ, তাকে যে একটি আবেগের বশে যে কথাটি বলেছিল, সেই কথার কারণেই আজকে সারা বাংলাদেশে 26টি মামলা হয়েছে। একজন সে অপহরণ করা মানুষ, তাকে যে এইভাবে পুলিশ এবং বাংলাদেশের এই রাষ্ট্রীয় ক্ষমতায় যে সমস্ত ফ্যাসিস্ট যা আছে, তারা এই সমস্ত একজন মানুষকে যেভাবে টানে নিয়ে বেড়াচ্ছে, এটা বাংলাদেশের জন্য একটি লজ্জাস্কর বিষয়, বাংলাদেশের জন্য এটি কলঙ্কময় অধ্যায়। তাই এই আবু সাহেদ চাঁদের আমরা অবিলম্বে জেলখানা থেকে বেরোনোর মুক্তি চাই এবং সকল রাজনৈতিক বন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাটা গুনে হ্যাঁ।